আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার এই চেহারাটার দিকে তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। প্রথমত আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদের কি দিয়েছেন? সুন্দর আকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর আকৃতি নিয়ে অহংকার করার জন্য তোমার দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু ইবাদতের জন্য তোমাকে পাঠাই নাই। وَإِذْ قَالَ رَبُّكُمُ الْمَلَائِكَةَ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে জমিনে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাইলাম। খেলাফতের দায়িত্ব দিয়ে তোমারে পাঠাইছি, এমনি এমনি পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ কেন তুমি আমার শুকরিয়া করবা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদেরকে আমি ইজ্জত সহকারে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা কতগুলা জিনিস দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দারে চতুর্দিকে যা কিছু দেখো আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত এত নিয়ামত তোমাকে দিলাম, তুমি যদি তোমার চক্ষু মেলে যেদিকেই তাকাইবা আমার নিয়ামত ছাড়া আর কোনো কিছু তুমি খুঁজে পাবা না। আল্লাহ তাআলা বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد
সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना फुल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কৌসার হয়ে জোরসে বারংবার বলাগল উলা বিকমালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله मोहब्बते जबान से आवाज करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जार दिलेते अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय बोलेन जार दिलेते अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय आहार निद्रा भालो लागे ना आहार निद्रा भालो लागे ना भालो लागे शुधु इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ দয়া করো পুরাও মনের ভাষণা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাসুয়াহাটা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ রাজ মাহমুদ সাহেব সুপারিনটেন্ডেন্ট বহুলি দাখিল মাদ্রাসা আজকের এই তাফসীর মাহফিলের প্রধান আলোচক হিসাবে এ মঞ্চকে অলঙ্কৃত করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুবধু কণ্ঠর স্বর মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস কলর এছাড়াও আমার আগে যিনি আলোচনা করে আমাদেরকে ধন্য করলেন আপনাদের অত্যন্ত পরিচিত এবং মহব্বতের ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব মাদ্রাজিল আলিয়া ধর্মীয় শিক্ষক কলসিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় নিকরাইল ও পেশ ইমাম মাসুহাটা জামে মসজিদ এছাড়াও সম্মুখ মানে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন এলাকা হতে সমাগত মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাঁচা ছেলেরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আসুন সকলে মিলে সেই মহান রবের দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে রহমতি বরকতি এই মজলিসে এসে বসার তৌফিক দিলেন সেই সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিচ্ছেন এজন্য সকলেই সমস্বরে আওয়াজ করে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে উঁচু আওয়াজে একবার পড়ছি আলহামদুলিল্লাহ এসে আওয়াজ আর হয় না কি বলেন হবে একজন মুরব্বী বাবাজি উপায় এসেই বলছো কিন্তু যাদের হওয়া উচিত যুবকরা ওরা কথা কয় না যুবকরা ঘুমাইছে ওইটাও কখনো কয় কইলে যদি আটকে যায় প্রশংসা করলাম কার আর একটু আস্তে আস্তে করলে আপনারা আসতে পারেন আপনার ভালো আছে
অন্য জায়গায় আস্তে বলে জোরে কয়, আপনারা আস্তে বলে আস্তে কোন একবারে করে। মাশাআল্লাহ, তাহলে একটু জোরে কোন তো। সকল প্রশংসার মালিক কে? আসলে আপনারা ভালো, মানে কথা যা কাজও তাই হবে, উল্টা পাল্টা হবে। বক্তারা যদি আস্তে কোন জোর, তারা অনেক জায়গায় জোরে, আপনারা আবার ঠিক আছে, আমি যা বলি আপনারা সেটাই শুনে। আল্লাহ আপনাদের কবুল করুন, সকলে বলি আমি। এটা আরেকটু জোরে কোন তো দেখুন। গুড, চলবে আপনাদের, আপনাদেরকে দিয়েই হবে। সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আর একটু জোরে। কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দিয়েছেন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বলে যে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, একটু খেয়াল করেন। আর একটা বিষয় না বললেই না, আপনারা কি এই জায়গাটাকে পানি টানি উঠছে নাকি? আপনি এই যে জায়গাটা, নাকি রহমত খালি এই জায়গায় একেবারে ঢাইলা পড়ছে? এই কেমন লাগতেছে দেখেন তো, একেবারে পেছনের ভাই যারা আছে একটু কষ্ট করে আপনার সামনে আসেন। আপনাদের বড় ভালোবাসি, মহব্বত করি, দিনী ভাই হিসাবে মহব্বতের টানে একটু মেহেরবানি করে আপনার পেছনে যারা আছেন সামনে চলে আসেন, এদিকে আসেন। যারা আসবে তাদেরকে এখানে বসাতে, পেছন থেকে একটু সামনের দিকে আসেন, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই তো দেখছেন পরিবেশটা সুন্দর হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। যদি একটু কষ্ট হলো, শীতের দিন তো, কয় হুজুর আপনি তো বুঝলেন না, উপরে বইয়া আছে, কষ্ট করে গরম করছে, হিট থেকে উঠাই দিলে, ঠিক না? শীত তেমন নাই, এখন কমে গেছে। একটু নাড়াচাড়া করলে হরকতেই বরকত, একটু নাড়াচাড়া করলেন সৌন্দর্য বাড়লো না? কে বলেন সৌন্দর্য বৃদ্ধি পাইছে না? বৃদ্ধি পাইছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করব? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিলেন। কয় দিন? 6 দিন। আসমান, জমিন, লৌহ কলম, এই যে যত মাখলুক আছে, 7 তবক আসমান, জমিন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন। কেবল মাত্র মানুষ, যাকে সৃষ্টি করতে আল্লাহ 10 মাস সময় নিলেন। সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে বলতে হবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার মানব কুলকেই লক্ষ্য করে বলে, ও বান্দা, গোলাম, তোমাকে তো আমি এমনি এমনি বানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার এই চেহারাটার দিকে তুমি তাকায়া দেখো, আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম। প্রথমত আল্লাহ তাআলা মাতৃগর্ভে আমাদের কি দিয়েছেন? সুন্দর আকৃতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর আকৃতি নিয়ে অহংকার করার জন্য তোমার দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, শুধু ইবাদতের জন্য তোমাকে পাঠাই নাই। وَإِذْ قَالَ رَبُّكُمُ الْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে জমিনে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাইলাম। খেলাফতের দায়িত্ব দিয়ে তোমারে পাঠাইছি, এমনি এমনি পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা,
আমি আল্লাহ কেন তুমি আমার শুকরিয়া করবা? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদম সন্তান, তোমাদেরকে আমি ইজ্জত সহকারে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা কতগুলা জিনিস দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন বান্দারে চতুর্দিকে যা কিছু দেখো আমি তোমার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এত এত নিয়ামত তোমাকে দিলাম, তুমি যদি তোমার চক্ষু মেলে যেদিকেই তাকাইবা আমার নিয়ামত ছাড়া আর কোনো কিছু তুমি খুঁজে পাবা না। আল্লাহ তাআলা বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। মাত্র একজন, বাকিরা ঘুমাইছেন নাকি? নাটা বাজতে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের পাওয়ার আছে কিন্তু ওটা গোপন করে রাখেন। মাঝে মাঝে আজকে তাকবীর দিতে হবে। রাজি আছেন? এই রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছে মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এত নিয়ামত তোমাকে দিলাম, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার উপায় আছে? এটার চেয়ে আরো বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমার খালেক হলাম আমি। তোমার শারীরিক দুর্বলতা, তোমার শারীরিক সক্ষমতা সম্পর্কে আমার ভালো জানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সারা দিন কর্মক্লান্তি তোমার ভিতরে তোমার শরীরে এসেছে আমি জানি। আমি আল্লাহ তোমার এই কর্মক্লান্তিকে দূর করবার জন্য আমি আল্লাহ রাতের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এগুলো হলো যুবক মুজাহিদ। ধন্যবাদ তোমাদের, লাইক দিলাম। ঠিক আছে না? হ্যাঁ চলবে এরকম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছিলেন বান্দা তোমার শারীরিক সক্ষমতা, তোমার শারীরিক দুর্বলতা কে জানেন? এই মুসলমান জোরে বলেন কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার সারা দিন যত কর্মক্লান্তি আছে আমি আল্লাহ এই ক্লান্তিকে দূর করবার জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাকে রাতের বেলায় ঘুমের ব্যবস্থা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তর আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেন লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ আমার তন্দ্রাও আসে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই যে বিশ্ব জগৎ তুমি পরিচালনা করো আল্লাহ গো, তোমার কি ঘুমের প্রয়োজন হয় না? কিসের প্রয়োজন হয় না? কে বলছে? মূসা। কাকে বলছে? আল্লাহকে বলছে। আল্লাহ বলে মূসা তুমি পানি ভরা দুইটা পাত্র নিয়ে আসো। আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী মূসা যখন পানি ভরা দুইটি পাত্র নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে বলল এই ঘুম আমার মূসাকে ধরো। ঘুমের কথা কে শোনে? সবাই মিলে একটু জোরে কোন কে শোনে? ঘুম কার কথা শুনে? আল্লাহর কথা শুনে।
আল্লাহর কথা যখন বলছে তুমি ঘুম মুসারে ধরো, মুসার এমন ঘুম আসছে, ঘুম আসার পরে কোন ফাঁকে পানি ভরা পাত্র পড়ে গেছে মুসা টেরই পায়। যখন পড়ে গেছে তখন তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ চাইলে তোমাকে আমার কুদরতি জবান দিয়ে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ প্র্যাকটিক্যালি তোমাকে এই জন্যই জবাব দিয়ে দিলাম। সামান্য একটু ঘুমের কারণে দুইটা পাত্র তুমি মেনটেন করতে পারলা না। ওগো মুসা, হাজারো লক্ষ সহস্র প্রাণী আছে, মাখলুক আছে আমার, আমি আল্লাহ যদি ঘুমাই তাদেরকে রক্ষা করবে? কে রক্ষা করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। মুসারে, আমি আল্লাহ আমার ঘুমের প্রয়োজন হয় না, কারণ আমার তো ক্লান্তি আসে না। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নগণ্য গোলামকে রাত্রিবেলায় ঘুমের জন্য পাহারা দেয়, সেই আল্লাহর শুকরিয়া আসতে হবে না? জোরে আর একটু জোরে বলেন, জোরে। তাহলে আসুন আরো একবার আকাশ বাতাস মুখরিত করে ওই রবের সন্তুষ্টি চিত্তে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন না? আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি, ভূমিকাই চলছে। কি বলেন? চলবে চলবে, সবাই বলেন চলবে। কয়টা পর্যন্ত? 12। গুড, এটা ঠিক আছে। একদম বসে কাজে সারা রাত মগা, ওই সারা রাত থেকে ফজর নামাজ পড়বো, কথা কয় না পড়বো পড়বো না, সারা রাত শুনে লাভ কি? সারা শুনে কোনো লাভ আছে? অল্প শুনেও যদি আমল বেশি হয় এটাতেই লাভ বেশি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা বোঝা যায় তো? এবার আসুন দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবীর উপরে সকলে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে আরো একবার করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাচুহাটাবাসী আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর পূর্বে আপনাদের এই যে বাজারে মাহফিল হয়েছিল, এসেছিলাম। আল্লাহ তাআলা আবার রিজিক রেখেছেন বলে আবারও আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ তাআলা যেন তার এই কোরআনের কথাগুলো যতটুকু সময় পাবো একেবারে লিওয়াজিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ব্যক্তি হিসাবে আমার এবং আমাদের প্রত্যেকের আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 40 নম্বর সূরা, কত নম্বর? 40 নম্বর সূরা, সূরা আল মুমিন, অর্থ হলো বিশ্বাসী। এই সূরার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। কত নম্বর? একটু সবাই একসাথে বলেন তো কেমন শোনা যায়? কত নম্বর? কেন এই কথাগুলো বলাচ্ছি? কারণ আপনার মুখস্থ রাখতে হবে। আলোচনা শুধু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করা যাবে না, আপনাকে শুনতে হবে। শুনে তদ অনুযায়ী আমল করবার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আসুন শুরুতেই আমরা সরল অনুবাদ জেনে নিচ্ছি, তারপরে এই আয়াতের আলোকে আমরা তাফসীর বা ব্যাখ্যা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইরশাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ رَبُّكُمْ, তোমার রব বলছে, উদউনি, যখন তুমি ডাকবে, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা তার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, পৃষ্ঠপোষক প্রদর্শন করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা
আল্লাহ তাআলার জাহান্নামে অপমান অপদস্থ হয়ে প্রবেশ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। দুইটা জিনিস, একটা হলো আল্লাহ বলছেন যখন বান্দা ডাকবে তার ডাকে কে সাড়া দিবেন? আল্লাহ সাড়া। আর একটা হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে না, অহংকার প্রদর্শন করবে, আল্লাহ তাদের অপমানিত করে কোথায় ঢুকাবেন? জাহান্নামে। এটি হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার আসুন এই আয়াতের আলোকে আমরা ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালা রাব্বুকুম, এই যে ওয়াকালা রাব্বুকুম এই কথাটা ওজন বড় বেশি। দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নেতৃত্ব স্থানীয়, এই নেতৃত্ব কোয়ালিটি যারা আছে, যারা এমপি মন্ত্রী পদে যারা আছে, তারা যদি বলে আমি অমক বলছি, বলে কি বলে না? একটু জোরে বলেন। তা আমি অমক বলছি, তুই যা, হয়ে যাবে, হয় না এরকম? বলে না এরকম? তার মানে হচ্ছে আমি তার যে গ্রহণযোগ্যতা আছে, সে জানে আমি একটা কথা বললে সেই কথা কেউ ফেলতে পারবে না। এজন্য তিনি তার আমিত্বকে এভাবে প্রকাশ করে বলেন আমি বললাম তোর কাজ হয়ে যাবে, যা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম বলছে ওয়াকালা রাব্বুকুম, তোমার রব বলছে। কে বলছে? তোমার রব বলছে। রব শব্দের অর্থ কয়টি? তিনটি। রব শব্দের অর্থ কয়টি? তিনটি। মনে রাখবেন, এক নাম্বার হলো রিজিক দাতা, দুই নাম্বার হলো বিধান দাতা, তিন নাম্বার হলো পালনেওয়ালা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি রবের ব্যাখ্যা আজকে দিব, আমার বিষয় সামনে আমি নির্ধারণ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে নিশ্চিত হয়ে বলেন তোমার রব বলছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। সূরা কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যদি আমাকে ডাকো তাইলে আমি তোমার ডাকে কি দিব? সাড়া দেব। এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে ডাকে সাড়া দেয়, আমাদের কি আর দুঃখ থাকার দরকার আছে? দুঃখ থাকবে আমাদের? কিন্তু প্রশ্ন হলো আমরা আল্লাহকে অনেক ডাকি, কিন্তু ডাকে আল্লাহ সাড়া দিচ্ছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, তারা যখন আমার গোলামরা, আমার বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি তাদের নিকটেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু নিকটে আছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিছনের ঘাড়ে যে শারগ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই শারগের চেয়েও নিকটে আছেন। সুবহানাল্লাহ। এত নিকটে থাকার পরেও আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা আমাকে যখন ডাকবে আমি তার ডাকে সাড়া দেব।